আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এখনো তো অনেকেই জয়েন করেনি, কি ব্যাপার? আচ্ছা, জাস্ট আর এক এক মিনিট দেখি আমরা। আচ্ছা, এখন আমরা 17 নাম্বার ক্লাসে চলে যাই। 17 16 নম্বর ক্লাসটা কি হইছে? হয় নাই? প্রিয়া, হয় নাই? ডিগ্রি হয়েছে কবে স্যার। হলো স্যার? ওটা হয় নাই, আপনি বলেন তো। খাতা উল্টা দেখেন তো, অথবা আপনি মিস করেছেন কিনা ক্লাসটা। আমি তো মাত্র কয়েকটা ক্লাস করছি, আমি তো নতুন। একদম নতুন। 16 নাম্বার ক্লাস কিন্তু হয়েছে। 16 নাম্বার ক্লাস হয়েছে। 16 নাম্বারের পরিবর্তে আমরা ওই যে 15 নাম্বার ক্লাস করলাম আর কি, আগের ক্লাসটা। ঠিক আছে, 15 নাম্বার ক্লাসটা বাদ ছিল। হ্যাঁ, 15 নম্বরটা করছি। 15-র পরিবর্তে 16 করছিলাম আমরা। ঠিক আছে, ওটার কারণ 15 নম্বর ক্লাসটা অনেক বড় হতে আমরা 16 নম্বর ক্লাসটা আগে করি রমজানের মধ্যে, রোজার মধ্যে। তারপর ইয়েস স্যার। হ্যাঁ বলেন। ইয়েস বলেন। স্যার, হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে তো। ডিগ্রি ক্লাস হ্যাজ বিন ডান। হ্যাঁ, তো কিন্তু হয়েছে। ঠিক আছে, তো আহ, রতন চন্দ্র নাম তো প্রিয়া, তাই না? তো হ্যাঁ স্যার। আপনার একটা খাতা উল্টায় দেখেন আপনি কোথাও অ্যাবসেন্ট ছিলেন কি না, হয়তো কোনো কারণে মিস করতে পারেন। আপনার তো করার কথা, আপনি এই ক্লাসটা যখন নিয়েছি তার আগে আপনি স্টুডেন্ট হয়েছেন তো আমার। হ্যাঁ ছিলাম তো, কিন্তু ক্লাস করছি মনে তো হচ্ছে না। স্যার এই ক্লাসটা মনে হয় স্যার ঈদের পূর্বেই লাস্ট ক্লাস, হয়েছিল। লাস্ট আমিও ক্লাস, মিস লাস্ট করেছি। ক্লাস, ঈদের জি শেষ লাস্ট। ক্লাস কি হচ্ছে এটা? জি জি, এটা আমিও মিস করেছি স্যার। আচ্ছা, এটা মিস করা উচিত হয় নাই। ঠিক আছে, তো এটা যদি এরকম কোনো ইয়ে হয়, আমরা শেষের দিকে আবার যদি রিপিট করার সুযোগ থাকে বা যে কোনো, ওইগুলো একটু শেষের দিকে আমরা আলোচনা করবো। বাট এখন আমাদের শিডিউল অনুযায়ী সিরিয়ালে যেতে হবে, কারণ আপনার তো 26টা ক্লাস পাবেন। এগুলো শেষ হওয়ার পরে যার যে চ্যাপ্টার একটু সমস্যা, ওগুলো নিয়ে আমরা পরে একটু আলোচনা করব শেষের দিকে, বিশেষ করে এক্সামের পরে। 22 বা 23 নম্বর ক্লাসে যখন এক্সাম হয়ে যাবে, এক্সামের পরে কিন্তু আপনাদের ক্লাস হবে, কিছু আপনাদের প্রবলেম নিয়ে একটু ক্লাস হবে। তারপর আমাদের আইএলটিএস এর কিছু বই আছে না, যে 1 2 3 স্পিকিং এর, মনে আছে? স্পিকিং এর কিন্তু 3টা বই আছে আমাদের, ওইগুলো নিয়ে কিন্তু আমরা স্টাডি করব এক্সামের পরে। স্যার স্যার এক্সামের সময় শুধু এই মেন বইয়ের পুরা মানে মেন বইটারই শুধু এক্সাম হবে, নাকি বাকি হ্যাঁ, যে বইগুলো আছে সেইগুলোরও? বাকি বাকি বই বই বাদ, শুধু এটাই বই, আপনার বই একটাই। ঠিক আছে, আপনাদের বই একটাই। ঠিক আছে, বাকি বই একটাই বই আপনাদের, ওগুলো জাস্ট আমরা আর ইয়ে একটু হচ্ছে একটু করে স্যার, পড়বো। বলেন। আচ্ছা ইসমাইল, মিউট করে কথা বলেন ইসমাইল। আচ্ছা, আমরা এখন 126 স্যার নম্বর পেজে চলে এই যাই। স্যার টোটাল কয়টা ক্লাস স্যার আমি একটা কথা বলতাম। স্যার? বলেন।
বলতে চাচ্ছি যে আমাদের যতগুলো টপিক আছে তার মধ্যে থেকে এক্সাম হবে নাকি আপনি বেছে বেছে এক্সাম নেবেন? এই বইটার উপর এক্সাম নিব, ওই বইটা থেকে। এখন এখান থেকে আমি একদম যেগুলো চ্যাপ্টার, পুরা টপিকসেই নেবেন? হ্যাঁ কেন, এই বইটার উপর এক্সাম হবে আপনার, কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে এত মোটা মোটা বইয়ের উপর মানুষ এক্সাম দেয়, আপনি এই ছোট একটা বইয়ের এক্সাম দিতে পারবেন না? কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে মানুষ ইউনিভার্সিটি। তো এখনো বড় হয়নি, বড় হইলে বড় বড় করবো। আচ্ছা, তা কি করছেন আপনি যে বড় হন নাই? রতন চন্দ্র কার নাম? আমার না, না না আমার না, আমার না, এটা কার নাম? কেউ একজন আছে। কেন, কেউ একজন হয়তো বাবা হবে না হাজবেন্ড হবে। এখন যদি হাজবেন্ড হয় তাহলে আপনি তো বড়, ম্যারিড আপনি, যদি বিবাহিত হয়ে থাকেন। আর যদি বাবা হয় তাহলে ছোট হতে পারেন না, বাবা না, তাহলে হাজবেন্ড। সেটাও হাজবেন্ড না। হবে তাহলে কে? তাহলে স্যার এমনও তো হতে পারে, বয়ফ্রেন্ড। আচ্ছা হোয়াট এভার, এখন বই এটার উপরে ক্লাস হবে। আর আপনি রতনচন্দ্র, আপনি কত নম্বর ক্লাস থেকে শুরু করেছেন আপনি আমার ক্লাস? আমি সম্ভবত উম, খাতা দেখতে। আচ্ছা আপনি খাতা দেখতে থাকেন, আমরা শুরু করি, ঠিক ওকে আছে? স্যার। কারণ আপনি যদি একদম 8-10টা মিস করে থাকেন, আপনার কিন্তু শুরু, আপনি টেন্স ক্লাস করেছেন, টেন্স? না স্যার, আমি টেন্স করিনি। আচ্ছা, ইন দিস কেস আপনি কিন্তু পরীক্ষার আওতায় ওইভাবে পড়বেন না, ঠিক আছে? আপনি যেটা করবেন, আপনার কোর্স যখন শেষ হবে আপনি এটা রিপিট করবেন। ক্লাস নাম্বার 10 থেকে আমি শুরু করছি। 10 থেকে শুরু করছেন না, ধরেন 26 নম্বর ক্লাস শেষ হয়ে গেল, আপনি অফিসে ফোন করে বলবেন আমি প্রথম দিকের ক্লাস পাইনি, তখন অফিস যেটা করবে আপনাকে অন্য ব্যাচের সাথে অ্যাড করে দিবে। আমার সাথেও করে দিতে পারে, যদি আমাকে চান আমার আন্ডারে করতে চান আমাকে করতে পারে, বা অন্য কোনো টিচার আন্ডারে চাইলে করতে পারবেন, প্রথম থেকে করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, মিস যেগুলো করছেন তার মানে কিন্তু আপনি কিন্তু পরীক্ষার আওতার মধ্যে পড়েন না। আর যদি পরীক্ষা দিতে চান দিলেন, ফেল করলে সমস্যা কি? এটা তো কোনো একবার বোর্ড এক্সাম না যে ফেল করলে আপনার মান সম্মান চলে যাবে, তাই না? করলেন, দিলেন, একটু দেখলেন পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, প্রশ্ন কিরকম হয়, করলেন, মজা করে পরীক্ষা দিলেন, সিরিয়াস দিলেন না, তাইলেই তো হলো। আচ্ছা, আপনারা 126-এ চলে যান। আজকে কিন্তু পেয়ার প্র্যাকটিস, ঠিক আছে? ওকে, প্রথমে আমি যেভাবে উচ্চারণ করব ঠিক এভাবেই আপনারা এটা ফলো করবেন। প্রথমে আছেন, আমি পড়ছি, একটু খেয়াল করেন কিভাবে পড়ছি। Pair practice. Is the news published in the newspaper every day? Yes, the news is published in the newspaper every day. Is spoken English being taught in the class? Yes, spoken English is being taught in the class. Was the class started on time? Yes, the class was started on time. Will the letter be posted tomorrow? Yes, the letter will be posted tomorrow. Isn't the book bought from Mozart? No, the book isn't bought from Mozart. Where is the book bought from? The book was bought from ATMs. Where is the fish caught from? The fish was caught from the pond. When is the room swept? The room is swept in the morning. Is the room being decorated before Eid? Yes, the room is being decorated before Eid. Was the room being decorated before Eid? Yes, the room was being decorated before Eid. Will the room be being decorated before Eid? Yes, the room will be being decorated before Eid. ঠিক আছে? আচ্ছা, প্রথমে রতন চন্দ্র আসেন। আচ্ছা, রতন চন্দ্র আর লাইজু আক্তার, শুরুতে আপনারা দুজন করেন এটা। লাইজু শুরু করেন। আমার মতো করতে হবে, আপনার মতো না, একদম আমাকে ফলো করবেন। Is the news
published in the newspaper every day? Yes, the news is published in the newspaper every day. Is spoken English being taught in the class? Yes, spoken English is being taught in the class. Was the class started on time? Yes, the class was started on time. Will the letter be posted tomorrow? Yes, the letter will be posted tomorrow. Isn't the book bought from Muzak? No, the book isn't bought from Mochak. Where was the book bought from? The book was bought from ATMs. Where was the fish caught from? The fish was cast from the pond. When is the room swept? The room is swept in the morning. Is the room being decorated before it? Yes, the room is being decorated before it. Was the room being decorated before Eid? Yes, the room was being decorated before it. Will the room be being decorated before Eid? Yes, the room will be being decorated before it. Okay. আচ্ছা, এখন মাসুদ আকন্দ আর ইব্রাহিম করেন এটা। মাসুদ শুরু করবেন। Yes, yes, the news published in the newspaper every day. Yes, the news is published in the newspaper every day. Is spoken English being taught in the class? Yes, spoken English is being taught in the class. Was the class started on time? Yes, the class was started on time. Will the letter be posted tomorrow? Yes, the letter will be posted tomorrow. When the book bought from Mozart? No, the book isn't bought from Mocha. Where was the book bought from? The book was bought from ATMs. Where was the fish cast from? The fish was caught from the pond. When is the book square? The room is swept in the morning. Is the room being decorated from Eid? Yes, the room is being decorated before Eid. Was the room being decorated before Eid? Yes, the room was being decorated before Eid. Will the room be being Eid? Will the room be being decorated before Eid? Yes, the room will be being decorated before Eid. Thank you. Okay, so পরের অংশটা পড়ছি। Isn't the work being done properly? No, the work isn't being done properly. Wasn't the work being done properly? No, the work wasn't being done properly. Won't the work be being done properly? No, the work won't be being done properly. Isn't the novel being published in the Daily Star? No, the novel isn't being published in the Daily Star. Wasn't the novel being published in the Daily Star? No, the novel wasn't being published in the Daily Star. Has the house been constructed recently? Yes, the house has been constructed recently. Has the house been constructed before it was approved?
Yes, the house had been constructed before it was approved. Okay. এখন এটা প্র্যাকটিস করবেন হচ্ছে ইসমাইল Yes, ইসমাইল sir. কাউসার এমডি কাউসার Yes, sir. স্যার আমি শুরু করি। আচ্ছা ইসমাইল শুরু করেন। Isn't the work being done properly? বলেন। স্যার মানে isn't the work being done properly? No, the work No. isn't being done properly. ও ভাই একজন অর্ধেক অর্ধেক করে বলবো তো। এর আগে তো বললেন। আচ্ছা একজন মানে একজন প্রথমে ধরেন প্রথমে একজন বলবেন, একজন আনসার দিবেন, একজন বলবেন পরে একজন আনসার দিবেন, মানে একটা কোশ্চেন আনসার। ইসমাইল কোশ্চেন করেন, আপনি আনসার দিবেন না, আর কাউসার আনসার দিবেন। ওকে শুরু করেন। Isn't the work being done properly? No, the work isn't being done properly. Wasn't the work being done properly? No, the work wasn't being done properly. Want the work being done properly? No, the work won't be being done properly. Isn't the novel being published in the Daily Star? No, the novel isn't being published in the Daily Star. Wasn't the novel being published in the Daily Star? No, the novel wasn't being published in the Daily Star. Has the house been constructed recently? Yes, the house has been constructed recently. Had the house been constructed before it was approved? Yes, the house had been constructed before it was approved. Yes, sir. Done. অলরাইট, তারপর হচ্ছে মিজান। আচ্ছা মিজান না, আপনি মনে হয় একটু পরে করেন, আমি বরং মেয়েদের কাউরে করে। মেয়েদের মধ্যে কি আছে? হেনা আছে, হেনার সাথে কি আছে? মিম পিঙ্ক। জি স্যার। আচ্ছা মিম আছে, মিম পিঙ্ক কই? ঠিক আছে মিম শুরু করেন, আপনি বলেন। স্যার আমার কাছে এখন বই নাই। আপনি কই এখন? স্যার আমি একটু বাহিরে আসছি। মজা, আমি যদি বাইরে ঘুরতে পারতাম ল্যাপটপটা নিয়ে। আচ্ছা তাহলে করেন। হেনার সাথে কি করবেন? আপনি মেয়ে দেখি না। লাজু তো করছেন তাই না? লাজু করছেন না? জি স্যার। আপনি তো করছেন। আচ্ছা ছেলে মানুষই করি। আচ্ছা তার কই? ইসমাইল। আচ্ছা মাসুদ এখন তো করছেন, ইব্রাহিম ইসমাইল, কাউসার করেছেন। আচ্ছা মোকারম করেন। মোকারম। জি স্যার। মোকারম শুরু করেন। Isn't the work being done properly? No, the work isn't being done properly. Wasn't the work being done properly? No, the work wasn't being done properly. Won't the work be being done properly? No, the work won't be being done properly. Isn't the novel being published in the Daily Star? No, the novel isn't being published in the Daily Star. Wasn't the novel being published in the Daily Star? No, the novel wasn't being published in the Daily Star. Had the house been constructed recently? Yes, the house has been constructed recently. Had the house been constructed before it was approved? Yes, the house had been constructed before it was approved. Okay, thank you. আচ্ছা এখন হচ্ছে পেয়ার প্র্যাকটিস 3 তে যাচ্ছি আমরা। Okay, the dialogue. Zilani, Raqib. Okay, শুরু করছি, শুনেন। Congratulations, Raqib. The sales figures for the first year have been quite satisfactory. Thank you, Zilani. You must be very happy. Yes, I am. In fact, we have achieved record sales in Italy.
since the signing of the contract. That's nice. The members of the representative team in India are very sincere and hardworking. But we have got low sales figures in the North Zone. Well, we have a personal problem there. The executive in charge of the North Zone didn't cooperate with us. I see. Have you taken some steps in this direction or regard? Yes, we have. He was replaced last month by Rohan, a manager with an MNC. Very good. Honestly speaking, frankly speaking, he is honest, sincere, and hardworking. That's fine. I'm considering renewing the contract for another 10 years. What would you like to say? You are most welcome, Babu. Let's complete the relevant formalities right away. আচ্ছা মেহেদী হাসান সাহেব কই স্যার আসি স্যার আচ্ছা মেহেদী হাসানের সাথে নাইম করেন তো নাইম স্যার আমি একটু বাইরে তো আমার কাছে বইটা নাই বললা আপনার সাথে কার দেব রাফি তো মাইক্রোফোন নাই নাকি আছে রাফি আচ্ছা তো সিয়াম খান জি স্যার আচ্ছা ইয়ে শুরু করেন মেহেদী হাসান শুরু করেন Okay. Congratulations, Rakib. The sales figures for the first year have quite satisfactory. Thank you, Jilani. You must be very happy. Yes, in fact, we have achieved record sales in Italy since the signing of the contract. Signing of the contract. That is nice. The members of the representative team in India are very sincere and hardworking. But we have got low sales figures in North Zone. Well, we had a personal problem there. The executive in charge of the North Zone did not cooperate with us. I see. Have you taken some steps in this direction or regard? Yes, we have. He was replaced last month by Rohan, a manager with an MNC. Very good. Honestly speaking, frankly speaking, he is the honest, sincere, and hardworking. That is fine. I'm considering renewing the contract for another 10 years. What would you like to say? You are most welcome, Babu. Let us complete the relevant formalities right away. Okay. আচ্ছা এটা আমি যাচ্ছি যে হেনা মোহাম্মদ হেনা আচ্ছা রতন চন্দ্র প্রিয়া আপনার করেন Yes sir. আচ্ছা হেনা শুরু করেন এটাই জিলানি তো কোনটা পড়বো স্যার জিলানি রাকিব এখন শুনেন আপনাদের নাম তো আর জিলানি রাকিব হওয়া সম্ভব না তো হেনা হচ্ছে জুলিয়া ঠিক আছে আর রতন চন্দ্র হচ্ছে রাখি ঠিক আছে স্টার্ট Zulia, congratulations, Raki. The sales figures for the first year have been কই have been বলে কই গায়েব হয়ে গেলেন স্যার আমি না তো আরো তো দুইটা ওয়ার্ড আছে ওইটাই তো বললাম হেনা কই গেল স্যার ফোন একটু হয়ে গেছিল অফ হয়ে গেছিল আচ্ছা আবার শুরু করেন Zulia, congratulations, Raki.
The sales figures for the first year have been quite satisfactory. থ্যাংক ইউ। কি বলবো স্যার, জিলানি বলবো? জুলিয়া। ও স্যার, এটা বলতে পারো মনে থাকবে না, জিলানিই বলি। আচ্ছা স্যার যেটা আছে ওইটাই থাক। আচ্ছা থ্যাংক ইউ জিলানি, ইউ মাস্ট বি এভরি হ্যাপি। Very. Zilani. Yes, yes, in fact, we have achieved record sales in Italy since the signing of signing contract. That is nice. The members of response স্যার এটা কি হবে মিনিং? ভালো করে পড়েন তো, ভালো করে এটা বানান করেন, উচ্চারণ আনেন। Representative. 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 Representative team in India are very sincere and hardworking. Zulia, but we have got low sales figures in the North Zone. Well, we had a personal problem there. The executive in charge of the North Zone did not cooperate with us. Babu, I see. Have you taken some steps in this direction regard? Yes, we have. He was replaced last month by Ruhan, a manager with an MNC. Very good. Honestly speaking, he is honest, sincere, and hardworking. That is fine. I am considering renewing the contract for another. আরো একটু আছে। 10 years. What would you like to say? You are most welcome, Babu. Let us complete the relevant. Relevant? Sorry, sir. Let us complete the relevant formalities right away. Right away. তারপর শেষ। Okay. হ্যাঁ স্যার, আর নাই তো। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, পরেরটা যাই। এরপরে তো আমাদের আরো কোয়েশ্চেন্স আছে। এবার আরিশান আরিয়ান। আর আরিশা তো জানেনি, তাই না? আরিশাকে শুনেছি ছাড়ের মেয়ে। হ্যাঁ আচ্ছা, ওনাদের নিয়ে তো এখন স্যার সিঙ্গাপুরে ঘুরতেছেন, তারপর মালয়েশিয়া গেলেন, তারপর এখন বোধহয় থাইল্যান্ডে, তাই না? লাস্ট ভিডিও আপডেট দেখলাম, দেখেন না আপনারা ফেসবুকে? আচ্ছা, থাইল্যান্ডে এখন থাইল্যান্ডে দেখলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মধ্যে আছে এখন মধ্যে বেড়ে গেছে, এতক্ষণ মধ্যে নাই। আচ্ছা, Arisha and Aryan, we are very interested in doing business in London. I think our joint venture will be a good move. There are tremendous advantages of our joint venture. The English bazaar is quite different from any other bazaar. Oh, I see. But I think your products can do very well in an English market. What kind of support can you provide us? We can offer an expertise and a well-established working base, but the amount of investment you are suggesting is more than what we think is reasonable. I see.
I'll tell you what we need most. Let us sit down and go over the figures and plans in details. It's a good idea. Let's discuss all the issues one by one. আচ্ছা, এবার লাইজু করেন। লাইজুর সাথে কাকে দেওয়া যায়? লাইজুর সাথে মাসুদ করেন তো, মাসুদ আকন্দ করেন। লাইজু বরং আরিশা করেন, মাসুদ করেন আরিয়ান। অ্যাকশন। স্যার আমি শুরু করব? হ্যাঁ, আরিশা তো প্রথমে। আচ্ছা। We are very interested in doing business in London. I think a joint venture will be a good move. There are tremendous adventure of the joint venture. The English bazaar is quite different from any other bazaar. Oh, I see. But I think your product can do very well in an English market. কি সমস্যা? এটা 2 লাইন, আমি 1 লাইন বলছি আর 1 লাইন বলিনি। আচ্ছা যাই হোক। What kind of support can you provide us? We can offer an expertise and a well-established working base. But the amount of investment you are suggesting in more than what we think is reasonable. I see. I will tell you what we need most. Let us sit down and go over the figures and plans in detail. It is good idea. Let us discuss all the issue one by one. Okay. All right. আচ্ছা, এখন তা কি করা যায়? এইমাত্র তো একজন নাজিয়া আক্তার আসেন তো। নাজিয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এতক্ষণ ছিলাম না। তো তাই ঢুকলেন তো কি হয়েছে? তো ঢুকছেন, ছিলেন না তো কেন? বই কোনটা ওটা তো জানি না তো স্যার। মেইন বই একটাই, লেভেল 1। পেজ নং 130, 130। 130। করছেন? জি স্যার পাইছি। আচ্ছা, আপনি এখন আরিশা ক্যারেক্টার করবেন। আরিশা। আচ্ছা, মেহেদী হাসান আপনি করেন আরিয়ান। স্টার্ট। We are very interested in doing business in London. I think a joint venture will be a good move. There are tremendous advantages of a joint venture. The English bazaar is quite different from any other bazaar. তারপর I see. I see. But I think your products can do very well. না, এটা আমি বলবো আসলে। হ্যালো, বলেন। But I think your products can do very well in an English market. তারপর আপনি বলেন, এখন বলেন। ও সরি স্যার, আমার ভুল হয়েছে।
what kind of support can you provide us? You can We can open offer an the expired. expertise and a well-established working base. স্যার বলেন স্যার বুঝছি, বলেন বলেন। এখানে ওই যে মানে পরপর দেওয়া আছে তো নামটা কয়েকটা একটু মিস্টেক আছে মনে হয় এখানে। না, পরপর দেওয়া থাকুক, আপনি জাস্ট সিরিয়াল ওয়াইজ পড়ে যান। আপনি যখন যেটা পড়ে যাবেন উনি ওইটার পর একটা পড়বেন। ধরেন আপনি পড়ে ফেলছেন যেটা, নেক্সট অপশনে উনি পড়বেন। নাম ভুলে যান, জাস্ট সিরিয়ালি লাইন বাই লাইন পড়বেন। আচ্ছা আচ্ছা ঠিক। তারপর কি বলবো স্যার আমি? বলেন 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 what kind of? We can offer an expertise and a well-established working base. But the amount is in investment you are suggesting in more than what we think the reasonable. I see. I will tell you what we need most. Let us sit down and go over the figures and plans in details. It is a good idea. Let us discuss all in issues one by one. Okay. Thank you. One by one. Okay. এখন একজন একজন করে প্রশ্ন করব, ঠিক আছে? আপনারা আনসার দিবেন। এটা হচ্ছে 131 এ। ওকে, লাইজু আক্তার শুরুতে। জি স্যার। Is your class held in time every day? Answer them. Is the house cleaned always? Answer. Oh, sorry. Is your class held in time? Is your class held in time? Subject bar on SBO Sharan. Our class held our class my class is held. My class is held at 9 p.m. in প্রশ্ন কি করতে হবে? প্রশ্নের অর্থ বলেন তো। Is your class held? Is your class held in day? এর অর্থ কি? প্রতিদিন তোমার ক্লাস কখন অনুষ্ঠিত হয়? কখন কথাটা কোথায় আছে বলেন তো? কখন নাই? ও সরি, ইয়েস, নো কোশ্চেন স্যার। এর আনসারটা কি? Is your class held in time every day? Answer then. Yes, my class is held in time every day. Right, very good. Masud Akando. Masud, acha. Is house cleaned always? Yes, house is clean always. Shabash. Ibrahim. Okay. Where is your house located? My house is located in Khulna. My house is located in Khulna. Okay. Smile. Who is your family maintained by? My family is maintained by my father. Shabash. Kausar. MD Kausar. Ji sir, ji. Okay. Is AC switched on after starting the class? Yes. Yes. AC is switched on after starting the class. Very good.
Mehdi Hassan. How is English taught at ATM? English taught is fine at ATMs. না, সাবজেক্ট সাজান, এসবিও সাজান। I'm learned English. I'm learned. How is English fine at ATM, sir? সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট কে? কর্তা কে? কর্তা স্যার আমি স্যার। আমি এখানে কর্তা কিভাবে আসে? প্রশ্নের অর্থ বলেন। How is taught? How is the English taught at ATM? মানে ইংলিশে এটিএম এ এখানে ইংলিশ কর্তা, সাবজেক্ট ইংলিশ। জি স্যার। তারপরে ভার্ব সাজান, ইংলিশ ভার্ব মানে ইংলিশ ইজ টট। হ্যাঁ, ইংলিশ ইজ টট, রাইট, এটা ভার্ব হলো। ইংলিশ ইজ টট at ATMs, fine at ATM, at ATMs, fine, very good, nicely বলেন, very good বলেন, ঠিক আছে। মিম পিঙ্ক বলেন, how were you taught English first? How were you taught English first? আচ্ছা, প্রশ্নটার অর্থ কি? এই বাংলা, এটা বাংলা বলেন, এই প্রশ্নটার বাংলা বলেন। আচ্ছা, এটা বাংলা কে বলতে পারবে বলেন তো, হাত তুলেন তো, কে বাংলা বলতে পারবে? ইসমাইল বলেন। তুমি সর্বপ্রথম ইংরেজি কিভাবে বলেছিলেন? বলেছিলে না, শিখেছিলে? আচ্ছা, মিম আশা দেন, কিভাবে শিখছিলেন? মিম কই? মিম পিঙ্ক আনসার দেন। মিম মুসাম্মদ হেনা আনসার দেন তো এটা। মুসাম্মদ হেনা, জি স্যার। এটা আনসার দেন। How were you taught English first? Oh, sorry sir. আনসার দেন। হেনা আনসার দেন, হেনা স্যার। এটা আনসার কে দিতে পারবে? হাত তুলেন তো, বলেন, নাদিয়া বলেন। I were taught English first. আয়ের পরে ওয়ার হয় কখনো? স্যার I was হবে স্যার। I was taught English first my mom. With my mom. Oh, with my mom. আচ্ছা আচ্ছা স্যার উইথ বাদে স্যার ফ্রম যাবে ওখানে কি দিবেন? ফ্রম টুম বল কি বুঝি নাই। From my mom বা from my teacher। পড়াশোনার ক্ষেত্রে উইথ বলতে পারেন। মনে করেন আপনি ধরেন আমি রিদওয়ান স্যারের কাছে পড়ি, আপনি কি বলবেন ইংলিশে? We are learning English with রিদওয়ান স্যার। রিদওয়ান স্যারের কাছে পড়ি, তখন কিন্তু ফ্রম পরিবর্তে উইথ ব্যবহার করা হয়। এটা তো উনি শিখছেন, কাছে মায়ের কাছে পড়ছে না, মায়ের কাছে পড়লে উইথ ব্যবহার করাটাই ভালো। ফ্রম বললেও তো খুব ভুল হবে ব্যাপারটা তা না, তুমি উইথটা কারেক্ট, উইথ দেওয়াটাই ভালো, উত্তম।
Yes, sir. আচ্ছা, নাজিয়া তো গেল, নাইম, নাইম নাকি আবার বাইরে, বাইরে গেলে কি বই নাই? আচ্ছা, বই বাইরে গিয়েছে, প্রশ্নের আনসার দিতে কি সমস্যা? আচ্ছা, নাইম, আচ্ছা, were you taught the previous lessons properly? Yes, I taught the previous lesson properly. Were you taught the previous lesson properly? তুমি কি তোমার আগের লেসনটা ঠিকমতো করেছিলে? Yes. Yes, Then I thought I taught was taught the previous I was taught the previous lesson properly. I was taught হবে। ওকে, আচ্ছা, সিয়াম খান, জি স্যার। পরেরটা হচ্ছে where was your mobile set bought from? My mobile set bought from My mobile set is a subject দেন, তারপর কি ভার্ব কই? bought from My mobile set, তারপর ভার্ব কই? অক্সিলারি ভার্ব কই? my mobile set was bought from হ্যাঁ, জায়গার নাম কি হবে? near to ফ্রম দিয়ে আবার নিয়ার বানান কেন? ফ্রম দিয়ে দিছেন আবার শেষ, এখন ফ্রম কোথা থেকে কোন জায়গা? from to the market. ফ্রম টু দা মার্কেট, আবার টু লাগায়। ফ্রম মার্কেটের নাম বলেন, ফ্রম মার্কেটের নাম বলেন। Market From New Market. হ্যাঁ, ফ্রম নিউ মার্কেট দেন। একসাথে দুই তিনটে প্রিপোজিশন দিয়ে দিতেছেন কেন? এটা হবে where was your mobile set bought from? My mobile set হচ্ছে সাবজেক্ট, was auxiliary verb, main verb এ bought, past participle, my mobile set was bought from new market। আচ্ছা, তারপর এরপর কারে ধরি? আচ্ছা, মেহেদী হাসান বলেন। has your house কই? হ্যাঁ বলেন, has your house been shifted ever from one place to another? No, my house has not been shifted ever from one place to another. Okay. হেনা বলেন, why was the national parliament established? বলেন, Our national parliament established in আওয়াজ Dhaka Sagar. হ্যাঁ হয় নাই, আবার সারান, এসবিও সারান ঠিক মতো। জি স্যার। আবার সারান ঠিক মতো, এসবিও হয় নাই। আপনাদের এসবিও নিয়ে এত সমস্যা হচ্ছে কেন? এসবিও সারান, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সারান। আবার বলেন এটা। স্যার বুঝি নাই, কি বললেন? এসবিও, এসবিও কি বলেন তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা সাজান, এখন এটা ঠিক মতো আনসারটা দেন, আবার দেন। সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? স্যার ন্যাশনাল পার্লামেন্ট। হ্যাঁ, ন্যাশনাল পার্লামেন্ট সাবজেক্ট, তারপর ভার্ব কি আসবে? অক্সিলারি ভার্ব কি আসবে? ওয়াজ। হ্যাঁ, ওয়াজ, তারপর মেইন ভার্ব established। হ্যাঁ, ন্যাশনাল পার্লামেন্ট ওয়াজ এস্টাবলিশড। কেন? এখন বলেন কেন? ওয়াই। ফর স্যার এই জায়গায়, স্যার এটাই ঢাকা সাভার। কি? স্যার ন্যাশনাল পার্লামেন্ট কি জাতীয় সংসদ না? হ্যাঁ, তো এটা কেন স্থাপন করা হয়েছে? এটা কেন প্রতিষ্ঠা করা হয়েছে? এটা কারণটা বলেন। ও আচ্ছা, এখন ওয়াই দেখেন, বুঝেন নাই? জি স্যার। আবার সাজান, এসডিও সাজান। National Parliament was established in order to বলেন, in order to call National Assembly, in order to call the National Assembly, in order to call National Assembly, National Assembly, জাতীয় সমাবেশ, National Assembly, in order to call National Assembly. Okay, in order to call National Assembly. Okay. Kausar বলেন তো, when was ATM established? Kausar. Kausar, MD Kausar.
জি স্যার বলতেছি কোনটা জানো when was ATMs ATMs was established সাল তা কারেক্ট before দরকার নেই, আপনি গ্রামাটিক্যালি কারেক্ট করেন। সাল ভুল হোক, 1971 সাল বলেন, সমস্যা নাই, ঠিক মতো বলেন। এটিএম আচ্ছা ঠিক আছে স্যার ATMs was established তারপর সাল একটা বলে দিলে স্যার established in 2001 শাবাশ, কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট। 2016 সালে এস্টাবলিশ হয়েছে, যে সময় আপনার জন্ম হয় নাই। 2016 সালে তো জন্ম হয় না আপনার, হয়েছে? না স্যার 2016 সালে তো আপনার জন্ম হয় নাই। আচ্ছা, পরের কারে ধরি? ইব্রাহিম আসেন। Has your lesson been taught properly today? Subject, verb, object. Shadan. Has your lesson been taught properly today? Yes, I have been. But I have been কেন আসবে? ঠিক মতো দেখেন সাবজেক্ট কি এখানে। Has your lesson been taught properly today? Yes, our has been lesson. আবার have been lesson কেন? Has বাংলা বলেন। Has your lesson been taught properly today? এটা বাংলা বলেন। আজকে কি আপনার অধ্যায় আপনার পাঠ কি ঠিকমতো পড়ানো হয়েছে এটাই জিজ্ঞেস করছে। আপনার পাঠ কি আজকে ঠিকমতো পড়ানো হয়েছে, আপনাকে শেখানো হয়েছে, এটাই বোঝাচ্ছে। আনসার দেন। সাবজেক্ট কি হবে? আপনার পাঠ মানে আমার পাঠ, উত্তর হবে আমার পাঠ, মাই লেসন। মাই লেসন হচ্ছে সাবজেক্ট। এখন ভার্ব অবজেক্ট সাজান, এসবিও সাজান। মাই লেসন has been. Have been কেন? Has been sir. Okay, my lesson has been taught properly today. শাবাশ। আচ্ছা, ইসমাইল। জি স্যার। Which lesson has been taught today? Article lesson has been taught today. কোন লেসন? Article. আচ্ছা ঠিক আছে, আর্টিকেল। ওকে, আর্টিকেল has been taught today. আচ্ছা, নাজিয়া আক্তার বলেন। নাজিয়া। জি স্যার। How have you been informed of ATMs? I have been informed of ATM in Facebook. On Facebook. On Facebook. আচ্ছা, এটা ফর্ম বলে হতো না স্যার? না, প্রিপোজিশন অন। ভার্চুয়াল মিডিয়াতে আমরা অন বলবো। অন স্যার, ভার্চুয়াল মিডিয়া, অন টেলিভিশন, অন ফেসবুক, অন ইন্টারনেট, এইসব ক্ষেত্রে আমরা অন বলবো। আচ্ছা, এবার ধরবো কারে ধরা যায়। যদি পত্রিকার মাধ্যমে পাই তাহলে? হ্যাঁ, ফ্রম নিউজপেপার। যদি আমরা ফ্রম নিউজপেপার, ফ্রম। ওকে। রতন চন্দ্র। রতন যে প্রিয়া, আর কি প্রিয়া না? রতন কই? প্রিয়া, কি ব্যাপার? আচ্ছা, লাইজু বলেন তো। জি স্যার। Who has been asked questions right now? Mr. Ridwan sir has been asked question right now. হয় নাই। মাসুদ বলেন। Who has been asked right now? Yes, I has been asked question. I has been. Now I have been asked question. হ্যাঁ, তারপর Right now, শাবাশ, my father. very good.
আবার কি বললো লাস্টে? মাই ফাদার। আবার মাই ফাদার করতে আসলো? মানে স্যার ওটা আমি বলছিলাম যে আমার কোশ্চেন করার মানে রাইট রাখে, মানে অধিকার রাখে, এই জন্য। একটা কঠিন মাল আপনারা। রাইট না, এটা রাইট না মানে কি বলেন তো? এখন এই মুহূর্তে। ও স্যার, সরি স্যার, সরি স্যার, আমি তো মনে করি স্যার I have been asked questions right now. আমাকে প্রশ্ন করা হচ্ছে। শুনেন, এখানে মনে করেন প্রশ্নটা অর্থ হচ্ছে কাকে এখন প্রশ্ন করা হচ্ছে। মনে করেন আমি যখন আপনাদের WH করেছিলাম, মনে আছে হুম মানে কি বলেন তো? হুম মানে কে স্যার? কে বা কারা? হুম মানে কাকে মানে স্যার? কাকে হুম মানে হচ্ছে কাকে। বাট আমি একটা কথা বলছিলাম যে আধুনিক ইংলিশে হুমের ব্যবহার করা হয় না, হুমের জায়গায় হু ব্যবহার করা হয়। এখানে আমাদের কোয়েশ্চেনটা আসলে হুম হওয়ার কথা, আমাদের কোয়েশ্চেনটা হুম হওয়ার কথা ছিল, কিন্তু আধুনিক ইংলিশে হুমের পরিবর্তে হু ব্যবহার করা হয়, এই জন্য আপনাদের অনেকে বুঝতে সমস্যা হয়। আসলে এটা হবে হুম হ্যাজ বিন আস্কড কোয়েশ্চেনস রাইট নাও, বাট এখন আধুনিক ইংলিশে হুম ব্যবহার করা হয় না বলে এখন হু ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রশ্ন করা ছিল কাকে, কি বুঝি নাই।
লাস্টের পরে বাই রিদওয়ান স্যার দেওয়া লাগবে। রিদওয়ান স্যার দ্বারা কাকে প্রশ্ন করা হচ্ছে, রিদওয়ান স্যারের দ্বারা কাকে প্রশ্ন করা, এটা অর্থ দাঁড়াবে এরকম। আচ্ছা ঠিক, ওকে ওকে। পরেরটা হচ্ছে, পরেরটা একটা কারেকশন করেন আপনাদের ওই যে বইতে দেখেন লাস্ট কোশ্চেন, দা ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে না, ইজটা আপনারা ওয়াই এর পরে দিবেন। ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এমফাসাইজ দেওয়া আছে না, ওই এমফাসাইজের আগে ইজটা কাটেন, কেটে ইজটা বসাবেন ওয়াই এর পরে। ইজ বসবে ওয়াই এর পরে, WHY, ওয়াই এর পরে বসবে ইজ, এটা কারেক্ট করেন। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে যে ইজটা আছে ওটা কেটে দেন। WH এর পরে সবসময় বি ভার্ব বসে অথবা অক্সিলারি ভার্ব বসে। এটা ভুল আছে কিন্তু, লাস্টেরটা ভুল আছে, লাস্টের কোশ্চেন ভুল আছে, ঠিক করে নেন। স্যার ইন প্যাসেজ এখানে কি প্রকাশিত? কি প্রকাশিত বলছি স্যার, ইন প্যাসেজ মিনিংটা, বাংলা মিনিংটা। এমফাসাইজ মানে জোর দেওয়া, জোর দেওয়া, জোর দেওয়া, গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, জোর দেওয়া, গুরুত্ব দেওয়া বোঝায়, গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম বোঝায়। আচ্ছা জাহিদ হাসান কি লোগো চেঞ্জ করলেন নাকি? আগেরটা মনে একটু অন্যরকম ছিল না, এই সবুজ কালারের মধ্যে। লেভেল 1 এ ছিলেন আপনি নাকি আপনি আরেক জাহিদ হাসান? আমি লেভেল 1 এ। লেভেল 1 করছেন আজকে? একটা পাখির ছবি দেখলাম, মনে হয় পাখির ছবি বোধহয় ছিল। জি না, তাহলে ওটা আরেক জাহিদ হাসান হতে পারে, ওটা অন্য জাহিদ। আচ্ছা অন্য হতে পারে। আচ্ছা যাক, এনিওয়ে একটু পৃষ্ঠা নাম্বারটা বললে ভালো হইতো। ওরে আল্লাহ, এতক্ষণে পাইছেন? পড়া শেষ, পৃষ্ঠা নাম্বার দেন না কি করবেন? পড়া তো শেষ, ওনার পৃষ্ঠা নাম্বারটা বলেন। 131। আচ্ছা এখন এক্সট্রা কোনো বই ধরার কথা ছিল আজকে, কোনটা ধরার কথা ছিল বলেন তো? লাস্ট ক্লাসে কোনো এক্সট্রা বইয়ের কথা বলেছি যে আজকে তো পড়াবো বা আজকে এটা নিয়ে একটা আলোচনা করব? স্যার কনভার্সেশন স্যার, অ্যাডভান্স কোনটা? অ্যাডভান্স গ্রামার স্যার, অ্যাডভান্স গ্রামার। আচ্ছা ঠিক আছে, ওটা বাইর করেন। মিনি আসি অ্যাডভান্সটা আমার এখানে আছে কি না? রাখছি বই। Mitchell. আচ্ছা ও এই যে এটা আচ্ছা প্রথমে আপনারা সবাই
এক নম্বর রুলস যেটা আছে এটা খুব ভালো করে পড়েন, 3-4 মিনিট এখানে সময় দেন। অ্যাডভান্স গ্রামার বইয়ের যে প্রথম রুলটা ফার্স্ট রুলটা একটু পড়েন সবাই। জি স্যার, পড়েছি। আচ্ছা, বইটা জিনিস বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু পরে দেখাইতে হবে আর কি, তারপরে দেখাবো না। আচ্ছা, জাহিদ হাসান বললেন তাই তো? আচ্ছা, প্রথম এখন সবাই জাহিদ হাসানের কথা শোনেন, এখন যা যা পড়ছেন। জাহিদ হাসান, আপনি আমাকে একটু বুঝান। এখানে বোঝাচ্ছে যদি আমরা যে কাজে সবসময় নিযুক্ত, আমরা কোন বাক্য ব্যবহার করব, আর যে কাজ আমরা সবসময়ের জন্য নিযুক্ত না, মানে এখন করছি সবসময় করি না, সেই কাজের জন্য কোন বাক্যটা ব্যবহার করবো এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপর ধরেন এখন আপনি টিচার, এখন আপনি আমরা সবাই স্টুডেন্ট, এখন আপনি এটা কিভাবে বুঝাবেন? যেমন আমি যদি কোনো অ্যারাবিক বিষয়ে সবসময় শিক্ষা দিয়ে থাকি, তাহলে এটা আমি কোন বাক্য বলবো? এখানে বলছে যে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব। আর যদি আমরা ওই কাজে সবসময় নিযুক্ত না হই, সেখানে আমরা আচ্ছা, কথা মধ্যে কেটে যাচ্ছে। আচ্ছা, যাক, ইব্রাহিম বুঝান তো একটু। ইব্রাহিম। হ্যাঁ স্যার, আচ্ছা, এটা আপনি একটু বুঝান। মূল কথা হচ্ছে স্যার যে স্থায়ী কোনো কাউকে মানে কোনো স্থানে মানে অবস্থান বোঝাতে মূলত প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। প্রেজেন্ট সিম্পলটা আসলে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? ইনডিফিনিট, ইয়েস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর? আর মানে যেটা চলমান বা বোঝাচ্ছেন ওটা হচ্ছে যে স্থায়ী না হতে পারে বা নির্দিষ্ট করে ওটা বোঝাচ্ছে না, অস্থায়ী হতে পারে। অস্থায়ী হতে পারে। জি, যেহেতু ওটা তো চলমান না, প্রেজেন্ট সিম্পল না, ওটা কন্টিনিউয়াস। আচ্ছা, ঠিক আছে, এটা তো আমি গ্রামাটিক্যালি বুঝলাম, বাট প্র্যাকটিক্যাল ব্যবহারের ক্ষেত্রে আমি কিভাবে কি করব? মানে পার্মানেন্ট সিচুয়েশন বা এরকম যখন বোঝাচ্ছে, এটা আমি চাচ্ছিলাম যে আপনাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিয়ে যদি আপনাদের বোঝাতে বলি। সাবজেক্টের পরে অবশ্যই মানে মূল ভাব থাকবে, মানে এখানে কোনো মানে অক্সিলারি ভাব থাকবে না এবং এরকম কিছু স্যার। কোথায় অক্সিলারি ভার্ব থাকবে না? মোট কথা হচ্ছে এটা একটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না?
জি। এখন মনে করেন পরেরটা যখন কন্টিনিউয়াস টেন্স যখন ব্যবহার করবেন, পরে কিন্তু হি ইজ ওয়ার্কিং এই কথাটাই কিন্তু আসতে পারে কিনা। দেখেন ধরেন প্রথমত হি টিচেস ম্যাথ ইন স্কুল ইন ঢাকা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, জি এটা পার্মানেন্ট অবস্থা বোঝাচ্ছে, তাই না? জি আচ্ছা, দ্বিতীয় বাক্যতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে যাতে চলমান অবস্থা বোঝাচ্ছে, যেটা স্কুলের পার্মানেন্ট শিক্ষক কিনা তা বোঝা যাচ্ছে না, এরকম বোঝাচ্ছে না? আচ্ছা, তার মানে এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তো আপনার এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার হচ্ছে, এম ইজ তো ব্যবহার হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। এখন মনে করেন আপনি, আচ্ছা ধরেন আপনি যে চাকরিটা করেন, আপনি কি সেখানে পার্মানেন্ট না পার্ট টাইম করেন? পার্ট টাইম না পার্মানেন্ট? পার্মানেন্ট। এখন যদি বলি মোহাম্মদ ইব্রাহিম, তাহলে আপনি যদি নরমালি বলেন যে where are you doing your job, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আনসার কি দিবেন? I am doing job in PDBF. আচ্ছা, তার মানে আপনি আই এম দিয়ে কন্টিনিউয়াস টেন্স করলেন, তার মানে কি এটা বুঝাইলো যে আপনি ওখানে পার্মানেন্ট না? এখানে তো বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আপনি পার্মানেন্ট, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আপনি পার্মানেন্ট না। তার মানে কি বোঝাচ্ছে আপনি ওখানে পার্মানেন্ট চাকরি করেন না, নাকি? স্যার আমি ক্লিয়ার না এখনো ভালো। এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাকে এটা বুঝান। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পার্মানেন্ট হতেও পারে না হতে পারে, কিন্তু সঠিকভাবে বোঝানো হচ্ছে না যে কি পার্মানেন্ট আসলে কি পার্মানেন্ট হতেও পারে না হতে পারে, নির্দিষ্ট করে বোঝা যায় না। আচ্ছা, নির্দিষ্ট করে বোঝা না যাক, এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি বলি, এটার ক্ষেত্রে যদি পার্মানেন্ট আর যদি ইমপারমানেন্ট, এটা কি বোঝা যাবে না? ধরেন আপনাকে যদি বলা হয় আপনি স্টুডেন্ট না? জি না ইব্রাহিমকে না, নাইমকে বলছি, আপনি কি স্টুডেন্ট? জি আই এম স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি কোথায় থাকেন? নান্দাইল, ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনার ধরেন আপনি আপনার ভাড়া বাসায় থাকেন, কথার কথা। জি জি। ভাড়া বাসা মানে কিন্তু নিজের বাসা না। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় থাকেন? আই লিভ আপনি ময়মনসিংহ। করে দিলেন যে আই লিভ, একটা জায়গার নাম বলেন, তাই না? আপনি একটা জায়গার নাম বলেন, বলে যে আমি এই বাসায় থাকি। জি। প্রেজেন্ট ইনডিফিনিটি প্রশ্ন করলে আপনি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটি আনসার দিচ্ছেন, তাই না? জি। তার মানে আমি ধরে নিব আপনি এই বাসার মালিক। মালিক না, হয়তো দীর্ঘ সময় থাকি এই জায়গায়। আপনি ধরেন ওই বাসার মালিক না, ভাড়া থাকেন, বাট আপনি প্রেজেন্ট ইনডিফিনিটি প্রশ্ন করলাম, আপনি প্রেজেন্ট ইনডিফিনিটি আনসার দিলেন। কারণ আমি ধরে নিব যে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটি আমাকে রিপ্লাই করছেন, তার মানে আপনি ওই বাসার মালিক, কিন্তু আসলে আপনি ভাড়া থাকেন। তাহলে তো আপনি ভাড়া থাকেন, আপনি পার্মানেন্ট না। ভাড়া থাকি হয়তো অনেকদিন। ইব্রাহিমকে প্রশ্ন করছিলাম যখন আইএনজি যুক্ত করছে, আপনি কোথায় কাজ করছেন ইব্রাহিম, ওয়্যার আর ইউ লিভিং, সে কিন্তু বললো যে আমি এই জায়গায় কাজ করতেছি। তার মানে এটা কিন্তু তার পার্মানেন্ট জব ছিল, সে কিন্তু পার্মানেন্টলি চাকরি করে, বাট সে আইএনজি যুক্ত কন্টিনিউয়াস টেন্স দিয়ে আনসার করাতে আমি ধরে নিব সে ওখানে পার্মানেন্ট না। আর আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি ওখানে থাকেন কিনা পার্মানেন্ট অবস্থায়, বাট আসলে আপনি থাকেন ভাড়া বাসায়, বাট ভাড়া বাসায় কিন্তু পার্মানেন্ট থাকে না, বাট আপনার অ্যান্সারে আমাকে ধরে নিতে হবে আপনি ওখানে, ওটা আপনার পার্মানেন্ট বাসা, মানে আপনি ওটার মালিক। ব্যাপারটা কি তাই দাঁড়ায় না? এই হিসেবে তো তাই অনেকটা এরকম মনে হয়, তাই না? তাহলে এটা আমাকে আর একটু ক্লিয়ারলি কে বুঝাতে পারবেন? রাফি? ও রাফি তো আবার মাইক নষ্ট। আচ্ছা, কে বুঝাবেন? আচ্ছা, 1 নাম্বার বাদ দিলাম, 2 নাম্বারটা পড়েন, এবার 2 নাম্বারটা পড়েন।
আচ্ছা, আশা করি 2 নাম্বারটা পড়া তো মোটামুটি হয়েছে। তো 2 নাম্বারটা মুসাম্মদ হেনা, আপনি বুঝান তো আমাকে। মুসাম্মদ হেনা জি স্যার। বলেন। তার মানে এখানে বুঝাইছে যে কিছু ভার্ব আছে মানে স্টেট মানে এগুলাতে কোনো মানে কন্টিনিউয়াস মানে তো আমরা আইএনজি বুঝি না, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু এগুলার সাথে আইএনজি যুক্ত হবে না। আচ্ছা, তো মুসাম্মদ হেনার সাথে কতজন একমত? যারা যারা একমত তারা একটু হাত তুলেন। হেনার সাথে একমত ওই। আচ্ছা, জাহিদ হাসান, তারপর নাইম স্যার সরকার। বইয়ে তো এরকম লেখা দেখি। আচ্ছা, মোকাররম খান। আচ্ছা, যারা হাত তুলে আছেন হাত তুলে থাকেন। আচ্ছা, তো মোকাররম জি স্যার। হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের আইএনজি। ধরেন জি স্যার। ধরেন আপনার দুই বন্ধুর মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তখন যদি আমি বলি গুড আন্ডারস্ট্যান্ডিং, এখানে কি আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত হয়েছে? জি স্যার। আচ্ছা, তো মেহেদী হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান। জি স্যার। ধরেন আমি জি। ভাত খাই, এটা ইংরেজি বলেন তো। আমি ভাত খাই, আই খাই। আই শ্যাল কি বললেন? আই শ্যাল কেন? আমি ভাত খাই। না স্যার, আই ইট রাইস। আই ইট রাইস। এখন যদি ইটের পরিবর্তে আমরা তো হ্যাভ ব্যবহার করি, তাই না? জি স্যার। আবার মনে করেন আমি ভাত খাচ্ছি, আই এম জি ইটিং স্যার। রাইস। আই এম হ্যাভিং রাইস বলি না কখনো? আমি ভাত খাচ্ছি, আই এম হ্যাভিং রাইস। আই এম ইটিং রাইস। আইনজি লাগাই না? জি, বলা হয় স্যার। বলা হয় তো। না আচ্ছা, শুনি, আই এম হ্যাভিং রাইস এটা শুনি স্যার। হ্যাভ বলা হয়, তবে হ্যাভিং বলা হয় কিনা। বলা হয়, বলা হয়। কখনো শুনেন নাই এমন কি আছেন যে হ্যাভের পরে আইনজি হয় না? অনেকেই শুনছেন হ্যাভের স্যার পরে আইনজি হয়। হয় স্যার, যেমন স্যার আই এম হ্যাভিং এ প্রবলেম উইথ মাই ফোন। হুম, হ্যাভের পরে তো আইনজি হচ্ছে তো। জি স্যার। করেন কাউরে ধরি, আরেক বাক্যা কই। আচ্ছা, নাইম সরকার। আচ্ছা, নাইম সরকারই ধরি। নো, নাইম। জি ধরেন নো মানে তো জানা, তাই না? জি এটা অপোজিট কি হইতে পারে? আননো, তাই না? জি আননো। এখন কখনো কখনো তো আমরা বলি ইউ আর কমপ্লিটলি আননোয়িং, মানে কি তুমি কিছুই জানো না। ইউ আর কমপ্লিটলি আননোয়িং, মানে কি নো এর পরের সাথেও কিন্তু আইনজি যুক্ত হচ্ছে, জি তাই না? তার মানে কি দেখা যাচ্ছে সেটা তো স্যার হেনার নো সাথে। এর পরে হলো না স্যার, আর নো এর পরে হইলো স্যার। হ্যাঁ স্যার এটা তো স্যার নো এর পরে হলো না, আর নো এর পরে হলো। এখন আননোয়িং শব্দ ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু নোয়িং এর পরে যদি বলা হয় যে তুমি অনেক জানতা, তাহলে আননোয়িং এর বলে ইয়াতে তো নোয়িংই বলবেন। ধরেন তুমি অজান্ত, মানে কিছুই জানো না, আননোয়িং।
তুমি তো সবই জানো রে, ইউ আর নোয়িং। বাট আমরা এইভাবে বলি কম, এটা সাধারণত যে আমেরিকান ইংলিশে ব্যবহার করে, নোয়িং আননোয়িং, আমেরিকান ইংলিশে এটা ব্যবহার করা হয়, ব্রিটিশ কম করে। যাই হোক, মোট কথা হ্যাবের পরে আইনজি যুক্ত অনেকে তো করতে দেখেছেন, হ্যাবের পরে দেখেছেন না? কিছু কিছুর পরে আমরা দেখি না। শোনেন, ভার্বের সাথে আমরা আইনজি যুক্ত করতেই পারি, হ্যাঁ কিছু কিছুর সাথে আমরা আইনজি করে অভ্যস্ত না। যেমন আন্ডারস্ট্যান্ড, ধরেন আই এম আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতেছি, এটা বললে কিন্তু ভুল না। বাট নর্মালি আমরা বলি আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, বলি কি না? আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড বলি, বাট আই এম আন্ডারস্ট্যান্ডিং বললে কিন্তু ভুল না। ভার্ব, এটা কিন্তু ভার্বের শেষে আইনজি বসতেই পারে। আমরা আশা করছি, একটা হচ্ছে আই হোপ, আমি আশা করি। ইউ হোপিং স্যার, অনেক সময় বিভিন্ন ইউজ করেন। অনেক সময় উই হোপ, অনেক সময় দেখবেন বিভিন্ন মুভিতে বলবেন হোপিং, উই হোপিং স্যার, আমরা আশা করছি। ঠিক আছে, এবার বলেন এতক্ষণ আপনাদের সাথে এই প্যাচাল গুলো পারলাম কেন? এক দুইটা আপনাদের সাথে প্যাচাল পারলাম কেন? কে বলতে পারবেন বলেন তো? স্যার ব্যতিক্রম কিছু আছে স্যার। আপনাদের সাথে এত প্যাচাল আমি চাইলে কিন্তু আপনাদের এত ব্যতিক্রমের বিষয়টা না। একটা মনে রাখবেন, আমরা যখন কথা বলি, ইংরেজি বলি আমরা বা বাংলাই বলি, আমরা কি গ্রামার ফলো করি? গ্রামার ফলো করে কথা বলি? আমরা মায়ের পেট থেকে যখন বাংলা শিখছি, আমরা কি গ্রামার শিখে বাংলা বলি? না স্যার, বলি না। ইংলিশের ক্ষেত্রেও তাই। ভাষা কখনো গ্রামার দ্বারা আবদ্ধ হতে পারে না। আমি পার্সোনালি যখন এই বইটা পড়ছিলাম, কিছু কিছু গ্রামার আমি যা জানতাম তাও ভুলে গেছি। এর জন্য আমার সাজেশন হচ্ছে এই বইটা আপনারা জাস্ট পড়েন, বাট ফলো করা বা মুখস্থ করে ফেলা, আত্মস্থ করা, এটার জন্য পড়েন না। কারণ এটা নর্মাল গ্রামারের মতো না, এটা অ্যাডভান্স গ্রামার বলা হচ্ছে ঠিক আছে, বাট আমি কিন্তু প্র্যাকটিক্যালি যেমন আপনার সাথে ইব্রাহিমের সাথে কথা বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আর কন্টিনিউয়াস দিয়ে প্রেজেন্ট ইনডি, আবার নামের সাথে কথা বললাম, ইট ডাজন্ট মিন করে না যে এটা পার্মানেন্টই হতে হবে, আবার এটা পার্মানেন্ট হওয়া যাবে না। ব্যাপারটা কিন্তু আসলে তা না। আমরা কথা কখনো গ্রামার দিয়ে বলি না। এটা গ্রামার দ্বারা আপনাকে আপনার ভাষাকে সীমিত করা হচ্ছে, নিজের ভাষাকে সীমিত করবেন না। এটা পড়েন, জানার জন্য পড়েন, জানতে সমস্যা নাই, বাট শেখার জন্য, আত্মস্থ করে ফেলার জন্য বা মুখস্থ করে ফেলার জন্য পড়ে নিজের মাথা খারাপ করেন না। ক্লিয়ার? গ্রামার পড়েন, কোনো সমস্যা নেই, পড়েন কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য অ্যাডভান্স গ্রামারটা আমি আপনাদের একটু ধরলাম, পড়েন কোনো সমস্যা নেই, আত্মস্থ করার জন্য পড়েন না। তাহলে হবে কি, একটু মাথা প্যাঁচা যাবে, একটু কনফিউজ হয়ে যাবেন। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আপনি পার্মানেন্ট, কন্টিনিউয়াস হয়ে গেলে পার্মানেন্ট না, ব্যাপারটা একদমই কিছু না। ধরেন এটিএম স্যারের কথাই ধরেন, এটিএম স্যার ধরেন এটিএম স্যার এটিএম স্যার পড়ান, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি পার্মানেন্ট, তাই না? এটিএম স্যার এটিএম স্যার পড়াচ্ছেন, তার মানে কি বুঝাবেন এমনি এটিএম স্যার পার্মানেন্ট না, এরকম বুঝাবেন? একটু উদ্ভট শোনায় না? ATM sir teaches English at ATMs, any permanent teacher. আর ATM sir is teaching English at ATM, তার মানে উনি পার্মানেন্ট টিচার না। ব্যাপারটা কেমন দাঁড়াইলো? এটা উদ্ভট দাঁড়াচ্ছে না? একটু উদ্ভট দাঁড়াচ্ছে কিনা? কি ব্যাপার, কথা বলেন না কেন? জি স্যার, জি স্যার, উদ্ভট। ভাষা কখনো গ্রামার দ্বারা আবদ্ধ হতে পারে না। এটা আপনারা জানার জন্য পড়েন, শেখার জন্য পড়েন না, আমার রিকোয়েস্ট। আর হ্যাঁ, অ্যাডভান্স গ্রামারে বিশেষ করে এই পেজটা একটু পড়েন, বিশেষ করে যখন পড়বেন আপনারা যে পেজটা একটু পড়বেন, যে এই অংশটা 9 আর 10 পেজে দেখেন যে সিঙ্গুলার প্লুরালের কিছু বিষয় আছে, এটা একটু পড়েন। সিঙ্গুলার প্লুরাল 9-10-এ যান, বের করছেন 9-10? জি স্যার, এটা একটু পড়েন, যে সিঙ্গুলার প্লুরালের কিছু ডিফারেন্ট একটু ফর্ম আছে এখানে, ক্রাইটেরিয়ান, সিঙ্গুলার, ক্রাইটেরিয়া, প্লুরাল, মিডিয়াম, সিঙ্গুলার, মিডিয়া, প্লুরাল, এগুলো একটু পড়েন। ঠিক আছে, 9-10টা একটু দেখবেন আপনারা নিজেরা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? জি স্যার। অ্যাডভান্স গ্রামার ফার্স্ট ক্লাস পড়েন, কিন্তু জানার জন্য, শেখার জন্য না।
ডান? শেখার জন্য পড়বেন না, জানার জন্য পড়বেন। জাস্ট জানবেন, ওকে, কিন্তু শেখার জন্য না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, দেন আল্লাহ হাফেজ। একটা কথা ছিল, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম।